হ্যালো। হ্যাঁ বৌমা, রাহুলের সাথে আমাকে একটু কথা বলিয়ে দাও না। আসলে ওর বাবার শরীরটা খুব খারাপ। আসলে রাহুল না বাড়িতে নেই, অফিসের কাজে এক সপ্তাহের জন্য বাইরে গেছে। আচ্ছা আচ্ছা মা, রাহুল বাড়িতে ফিরলে রাহুলকে একবার বলো আমাদের বাড়িতে একবার আসতে। ওর বাবার শরীর খুবই খারাপ, ডক্টর বলেছেন ওর বাবা আর বেশি দিন বাঁচবেন না। তাই ওর বাবা শেষবারের মতো একবার ওর সাথে দেখা করতে চাই। রাহুল বাড়ি আসা মাত্রই আমি ওকে জানিয়ে দেবো, কেমন? কে ফোন করেছিল পায়েল? আরে তেমন কেউ না, ওই ব্যাংকের লোক ফোন করেছিল। আমি বললাম তুমি বাড়ি নেই, এক সপ্তাহ পর বাড়ি ফিরবে। বাহ, তুমি তো বেশ বুদ্ধিমতী। আচ্ছা শোনো, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোচ্ছি। হ্যাঁ, এক সপ্তাহ পরে ফিরবো। আচ্ছা, তুমি সাবধানে যাবে আর সাবধানে থাকবে। আর শোনো, তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, তোমাকে ছাড়া আমার একটুও ভালো লাগে না। আচ্ছা বাবা, আমার কাছে এসে মাত্র আমি বাড়ি ফিরে আসবো। বাই। বাই। ভালোই হলো, রাহুলও অফিসের কাজে এক সপ্তাহের জন্য বাইরে থাকবে, বিজি থাকবে। তার মধ্যে ওর বাবাও, রাহুলও আছে। ওর বাবা মায়ের প্রতি না ভালোবাসায় অন্ধ হয়ে থাকে। আর যতদিন এই বুড়ো বেঁচে থাকবে ততদিন আমাদের টাকা ধ্বংস করতে থাকবে। এই প্রজেক্টটা কিন্তু আমাদেরকে ভালো করে হ্যান্ডেল করতে হবে। আর এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা আমার, এক্সকিউজ মি গাইস। হ্যাঁ মা বলো। রাহুল, তুই কোথায়? এই তো মা, আমি অফিসের কাজে বাইরে এসেছি, আজকেই বাড়ি ফিরবো। আমি বৌমাকে বললাম যে তুই যেন আমাকে ফোন করিস। কই, তুই তো ফোন করলি না। মা, আমাকে কল করতে বলেছিলে? সবকিছু ঠিক আছে তো? আর বাবার শরীর কেমন আছে? না রে বাবু, কিচ্ছু ঠিক নেই। তুই জানিস তোর বাবার শরীরটা খুবই খারাপ। তোর বাবা সবসময় তোর কথাই বলছে, বলছে তোকে দেখতে চাই। আমি বৌমাকে বলেছিলাম তোর বাবার কথা। বৌমা তোকে কিছু বলেনি? জানিস বাবু, আমি তোর টেলিফোনেও ফোন করেছিলাম, কিন্তু বৌমা বারেবার ফোন ধরেই বলছে তুই নাকি অফিসের কাজে ব্যস্ত আছিস। কি? পায়েল তোমাকে সবসময় এটাই বলে? হ্যাঁ রে বাবু, আমি তোর ফোনেও অনেকবার ফোন করার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই তোর নাম্বার লাগছিল না। আজকে অনেক কষ্ট করে আমি তোকে পেলাম। বাবু, তুই আর দেরি করিস না, তুই তাড়াতাড়ি এই বাড়িতে চলে আয়। তোর বাবা তোকে শেষবারের মতো দেখতে চাইছে। আচ্ছা মা, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। আরে রাহুল, তুমি চলে এসেছো? তুমি বসো, আমি তোমার জন্য এক কাপ কফি করে নিয়ে আসি। আরে না না, এখন কোথাও যেতে হবে না। আচ্ছা পায়েল, বলছি আমাদের ওই বাড়ি থেকে কি কারোর ফোন এসেছিল? মানে বাবা মা কারোর? না তো রাহুল, কেউ তো কল করেনি। আর কেউ কল করলে তো আমি তোমাকে জানাতাম। ও, আসলে কি বলতো, বাবার কথা না অনেকদিন ধরে মনে পড়ছিল। অনেকদিন ধরে ওনার সঙ্গে কথা হয়নি তো, ওই জন্য। আচ্ছা দাঁড়াও, আমি ওনাদেরকে একটা ফোন করি। রাহুল, তুমি এইমাত্র কাজ থেকে ফিরলে, একটু বসো না, একটু রেস্ট নিয়ে নাও, পরে ফ্রি হয়ে কল করো। আর তাছাড়াও বাড়িতে হয়তো সবকিছু ঠিকঠাকই আছে, ওই জন্যই কেউ কল করেনি। কোনো প্রবলেম হলো তো মা বা বাবা কেউ নিশ্চয়ই কল করতো। পায়েল, আমার মনে হয় বাড়িতে কোনো সমস্যা হয়েছে, না হলে বাবা আর মা তো আমাকে রোজই কল করে। অনেক দিন হয়ে গেল ওনারা আমাকে কলও করছেন না। কিছু না একটা কিছু হয়েছে। না, একটা ফোন করেই নি। রাহুল, তুমি না আমার কোনো কথাই শোনো না। আমি তো তোমাকে বলছি তোমার এত স্ট্রেস গেল, তুমি একটু রেস্ট নিয়ে নাও, পরে ফ্রি হয়ে ধীরে সুস্থে গল্প করো। পায়েল, তোমার বিহেভিয়ার আমার একদম ঠিক লাগছে না। কিছু কি হয়েছে? তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ? না না রাহুল, আমি তো তোমার কাছে কিছু লুকাচ্ছি না। আর তুমিই বলো না, আমি আজ পর্যন্ত তোমার কাছে কিছু লুকিয়েছি? না, কোনোদিনও কোনো কিছু লুকাওনি। তবে আমার আজ কেন জানি না মনে হচ্ছে তুমি আমার থেকে কিছু একটা লুকাচ্ছ। পায়েল, সত্যি করে বলো, কিছু কি হয়েছে? রাহুল, আমি তোমাকে বলছি তো কিছু হয়নি। মা, ভেতরে এসো। মা, তুমি বাড়ির নাম্বারে কতবার ফোন করেছিলে? আর ফোন করে যেন কি বলেছিলে? বাবু, আমি রোজই ফোন করতাম আর রোজই বৌমাকে বলতাম যে তোর বাবার শরীর খুব খারাপ, ডক্টর বলেছেন উনি আর বেশি দিন বাঁচবেন না, তাই উনি তোর সাথে দেখা করতে চান। কিন্তু বৌমা সবসময় কোনো না কোনো বাহানা দিতে থাকতো।
হ্যাঁ রাহুল, আমি মানছি যে তোমার মা আমাকে অনেকবার কল করেছিলেন, কিন্তু আমি কি করব বলো, আমি চাইনি তোমাকে টেনশন দিতে। আর এমনিও তুমি তো প্রত্যেক মাসে ওনাদের খরচার জন্য টাকা পাঠাও, তাহলে তোমার ওখানে গিয়ে থাকার কি দরকার? আর তাছাড়াও মা তো ওখানে রয়েছে বাবা দেখাশোনা করার জন্য, তুমি আর কতদিন দেখবে ওনাদেরকে এভাবে? তুমি যদি এভাবে প্রত্যেক মাসে ওনাদের পিছনে টাকা খরচা করো, তাহলে আমরা সেভিংস করবো কি করে? রাহুল, এভাবে খরচা করলে না ফিউচারে আমাদের হাতে আর কিছুই থাকবে না। স্টপ ইট পায়েল, তুমি ভুলে যাও না উনি আমার বাবা হন। আরে আমার বাবার শরীর এতটাই খারাপ, উনি হয়তো আর বেশি দিন বাঁচবেন না, আর তুমি ওনার নামে এরকম ধরনের কথাবার্তা বলছো? এই পরিস্থিতিতেও তুমি টাকার চিন্তা করে যাচ্ছ? কেমন মেয়ে তুমি? হ্যাঁ, আসলে রাহুল, তুমি যে এত টাকা খরচা করো আর মাঝে মাঝে তুমি গিয়ে তোমার মা আর বাবার কাছে থাকতে, এইসব নিয়ে আমার খুব টেনশন হতো। আরে তোমার যখন আমার প্রতি এতই চিন্তা, তাহলে তখন কেন আমার সঙ্গে যেতে না? যখন আমি বাড়ি যেতাম তুমি তো ওখানে থাকতেই পছন্দ করতে না। তোমার নাকি গ্রামে যেতে ভালো লাগে না, এসিতে ছাড়া তুমি থাকতেই পারো না। এই প্রবলেমগুলো না তোমার হয়, আমার না। আর আমি তো বেশি দিনের জন্য গ্রামে থাকতাম না, ওই 3-4 দিনের জন্য গ্রামে যেতাম। আর তুমি তুমি এই কটা দিনে অ্যাডজাস্ট করতে পারতে না? আসলে কি বলো তো, তুমি না নিজেরটা ছাড়ার কারোরটা ভাবো না। তোমার কমফর্ট জোন, তুমি কিভাবে ভালো থাকবে, তুমি এইসব নিয়েই চিন্তা করো। আরে পাইল, এটাও তো তোমার বাড়ি, এই মানুষজনগুলো তো তোমার আপন। কিন্তু না, ওদের যাই হয়ে যাক না কেন, তাতে তোমার কিচ্ছু যায় আসে না। এরকম নিচু মানসিকতা কেন তোমার? আরে তোমার কি মন বলে কিছু নেই? আরে আজকে যদি তোমার বাবা মার এরকম ধরনের কিছু হতো, তাহলে কি তুমি চুপ থাকতে? আমাকে কিছু জানাতে না? বলো। আই এম সরি রাহুল, আমার ভুল হয়ে গেছে। বাবু, তুই বৌমার উপর আর রাগ করে থাকিস না। বৌমা তো ক্ষমা চাইছেই, তুই বৌমাকে ক্ষমা করে দে। আর তাড়াতাড়ি চল তোর বাবার কাছে। হ্যাঁ মা, চলো। রাহুল, আমাকেও নিয়ে চলো তোমাদের সাথে, আমি তোমাদের সাথে যেতে চাই। মা, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে, আমি আপনাদের সাথে যাব, প্লিজ নিয়ে চলুন, প্লিজ রাহুল।